আসসালামু আলাইকুম সবাইকে। আবারও রমজানের আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে তৈরি করে দেখাবো খুব সিম্পল একটি রেসিপি আর একদম ঝামেলা মুক্ত রেসিপি। কারণ রমজান মাসে কিন্তু আমাদের টেবিলে সবসময় পেঁয়াজুটা তৈরি করতেই হয়, আর পেঁয়াজু তৈরি করার জন্য ডাল বেটে তৈরি করতে হয়, আর এটা অনেকের কাছে ঝামেলা মনে হয়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই এই ডাল ছাড়া কিভাবে পেঁয়াজুটা তৈরি করতে হয়। ডাল ছাড়া পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি 1/3 কাপ বেসন নিয়েছি। এখন আমি বেসনগুলো বাটিতে ঢেলে দিচ্ছি। এরপরে 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োগুলো এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ 5 ফোড়ন গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াইতে তেল বসিয়ে নিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিব। তেলগুলো গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে এক এক করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর পেঁয়াজগুলো হতে সময় লেগেছে 5 মিনিট। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে করতে হবে। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। সেম ভাবে সবগুলো পেঁয়াজু এভাবে করে ভেজে নিতে হবে। পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজুগুলোকে পরিবেশন করে নিব। চুলা থেকে পেঁয়াজুগুলো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কত সহজে কিন্তু পেঁয়াজুটা তৈরি করা যাচ্ছে। আর ডাল দিয়ে যে শুধু পেঁয়াজু তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, এভাবে করেও পেঁয়াজু তৈরি করা যায়। আর এই পেঁয়াজুটা কিন্তু ডালের পেঁয়াজু থেকে কোনো অংশে স্বাদে কম নয়। অবশ্যই আপনারা এই রমজানে তৈরি করবেন, আর তৈরি না করলে তো বুঝতেই পারবেন না এটার স্বাদটা কেমন। অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করার পরে কেমন হলো সেটাও আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন বা আমার ফেসবুক পেজের ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই সেটি দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।